প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দেশে ব্যাক করবে, প্রয়োজনে তার ছেলেও জয়ও ব্যাক করবে, সেটা আসলে সাধারণ মানুষ গ্রহণ করবে কিনা বা তাদের ব্যাক করার সুযোগ আছে কিনা? উনি আছে সে কথা আসলে সে কথা দিয়ে দাও। সত্যি এই কথাটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, তবে এই ভিডিওটা দেখার পর সৈফুদা যেরকম রিয়াকশন দিবে। सुकून का नाम सुना है? हाय हाय इतना सुकून। হ্যালো গাইস, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন তারা এখনো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন মতো আজকেও আপনারা বাঙালিদের করা সব থেকে হাস্যকর সব ভিডিও দেখতে পাবেন, যেগুলো দেখার পর আপনি 100% হাসতে বাধ্য হবেন। আজকের এই ভিডিওতে আপনাকে না হেসে থাকার চ্যালেঞ্জ দিলাম, দেখি শেষ পর্যন্ত কে কে না হেসে থাকতে পারেন। গাইস, আপনারা এইখানে কি বুঝতে পারলেন? পোলাইপান ডাকাত ধরে ধরে নাচাইতাছি, আর এরা ডাকাত না পাইয়া কুত্তা ধরে নাচাইতাছি। একটা গালাগালি করেও কাকে? আমাকে। আমাকে তো হাজার হাজার। আপনাকে করে, আপনি গালি ঘর লোক। কেন স্যার? সালাম আলাইকুম। যা, এইভাবে খাড়ার উপর অপমান করে দিল। তবে এনার কথায় কিন্তু যুক্তি আছে, যেটা সত্যি ওটাই বলছেন। যাদের মাথায় হেলমেট নেই তারা আমাদের হাউন আঙ্কেল, হাউন আঙ্কেল। যাদের মাথায় হেলমেট নাই তারা আমাদের হাউন আঙ্কেল, হাউন আঙ্কেল। গাইস, আপনারা এখানে কি বুঝতে পারলেন? হাউন আঙ্কেলেরটা ছোট মানে মন, আর এখানে যারা হেলমেট পরে নাই তারা হচ্ছে হাউন আঙ্কেল, তার মানে এদেরটাও ছোট মানে মন। গাইস, আপনি হয়তো হাসিনা আপার নৌকা রাস্তায় চলতে দেখেছেন, নদীতে চলতে দেখেছেন এবং অনেক জায়গায় চলতে দেখেছেন, কিন্তু হাসিনা আপা পালিয়ে যাওয়ার পর নৌকা চলা তো দূরের কথা, ছিদ্র হয়ে যাচ্ছে। নৌকার তলা ফুটে গেছে গা। শেখ হাসিনার নৌকা ফুটে গেছে। এই যে হাসিনার নৌকার অবস্থা দেখো। করবেন আমরা আপনার দেশে তো অনেক পার্থক্য। আপনি আমাকে একটু কথা বলবেন। অনেক দেশে মেট্রো রেল হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, উড়াল সেতু হচ্ছে, অনেক কনস্ট্রাকশন হচ্ছে, জিডিপিতে আমরা অনেক ভালো করছি, প্রবাসী আয় আমাদের বেড়ে যাচ্ছে। এত কিছু মধ্যেও আপনি দ্বিমত আর কিসে কিসে পোষণ করবেন? আপনি একটা ক্যান্সার পেশেন্টকে বলছেন যে চেহারা সুন্দর, চোখ সুন্দর, নাক সুন্দর, কান সুন্দর, হাসি আছে। আমার মনে হয় আপনার নমিনেশন এবার কনফার্ম। নাও, জায়গা মতো একদম দেয়া দিছে। যদিও ভিডিওটা হাস্যকর ছিল, কিন্তু তারপরেও বলতে হচ্ছে এই সকল তেলবাজের জন্যই বাংলাদেশের এই অবস্থা। এই ট্রেন্ডিং ভিডিও বানাতে যায় মেয়েদের কি অবস্থা হইলো সেটা তো দেখলেনই, কিন্তু এবার দেখুন এরকম ভিডিও বানাতে যায় ছেলেদের কি অবস্থা হয়। এখানে সবাই গোসল করতেছে, আমি দুইবার মুইতা দিছি ভাই। গাইস, এটা আপনার কোন বন্ধু হইতে পারে তার একটু মেনশন দেন। টেম্পু চালাই, টেম্পুতে ব্রেক নাই, তারা লইয়া কেমনে আমি কক্সবাজার যাই। ব্রেক নাই, তারা লইয়া কেমনে আমি কক্সবাজার যাই। বন্ধু আমার টেম্পু চালাই, টেম্পুতে ব্রেক নাই, তারা লইয়া কেমনে আমি কক্সবাজার যাই। তোমার প্রেমে আসা আমার জীবন গেছে ফাঁসি। আসলে এখানে তেমন কিছু না, পাপাকে পরে যখন ট্রাফিক কন্ট্রোল করতে আসে তখন তো এরকম অবস্থাই হবে। তবে আমি খালি এটা ভাবতেছি, এরা রাস্তার মাঝখানে এরকম করতেছে, এদের কি লজ্জা লাগে না? যাই হোক, আপনি হয়তো ওবায়দুল কাদেরের এই ভাষণটা শুনেছেন। তিনি ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবেন। পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে?
এরপর ওবায়দুল কাদের পালানোর পর ফখরুল সাহেব যেটা বললেন, কখনো খারাপ না। উনি বলেছেন আমার ঠাকুররা বাসায় আসতে চেয়েছিলেন, ঠাকুররা বাসায় তো আসলেন না, কোথায় আছেন ভাই? নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. আমি খালি এটা ভাবতেছি সে ওখানে উঠলো কিভাবে এবং নামবে কিভাবে। বাংলাদেশ ছাত্রলীগের এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায় তাহলে তার দায়ভার তো বাংলাদেশ ছাত্রলীগ নিবে না। A few moments later. নেও এবার আরো বড় বড় ডায়লগ দাও। তবে আমাদের আফা পালানোর পর ছাত্রলীগ কর্মীরা যেভাবে জয় বঙ্গবন্ধু বলতেছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। उस दिन मैंने कीर्ति को पहली बार देखा। लाइफ के अगले 60 साल इसके साथ क्लोजअप में बिताना चाहता हूँ। পোলাইপান দেখছেন কত ফাজিল, শেষমেশ কারে গিয়ে প্রপোজ করতেছে। আরে ভাই তোমরা একটু আপডেট হও, এত কম বয়সে মেয়েকে প্রপোজ করলে হবো নাকি? बांग्लादेश में अभी हिंदूज एकदम सेफ नहीं है। ये जो मिलिटेंट फोर्स है ये सब समय हिंदू को टारगेट करते हैं। अवामी लीग छोड़ के ये स्टॉप करना बहुत बहुत मुश्किल है। কি রে ভাই, এরকম বক্তব্য এর আগে আমি মনে হয় শুনছি। আপনারা বিশ্বাস করেন না হলে ওয়েট আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সবার কাটাইতে পারি নাই, ঠিক আছে, হ্যাঁ সরকারে মানে কি হবে এটা, ঠিক আছে। যাই হোক, এবার দেখুন কোটা আন্দোলনের সময় কিছু কিছু মেয়েরা হাসি খুশি হয়ে যেভাবে স্লোগান দিছে। সত্যি কথা বলতে কি এরকম স্লোগান আমি আমার জীবনেও শুনি নাই। আসলে আমরা বাঙালি, আমরা সব পারি। খালি বেডি আর বেডি। আমি বুঝলাম না এই অহনা সব জায়গায় কেন উপস্থিত থাকে। আমি তো আগে জানতাম শুধু বাংলাদেশে হয়তো অহনা আছে, কিন্তু না, এখন দেখি বাইরের কান্ট্রিতেও আছে। हाय हाय